আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান মানুষ, আমরা মুসলমান শুধু মুখে দাবি করি, বাস্তবতা থেকে আমরা অনেক দূরে। কারণ মুসলমান হতে গেলে যে জিনিসগুলি দরকার আমাদের, আমরা তার ধারে কাছেও নাই। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটা মুসলমানের কাজ। রাসূলের আনুগত্য করা, এটা মুসলমানের কাজ। আল্লাহর আদেশ যেগুলি, আমরা সেগুলির ধারে কাছে যাই না। যেগুলি নিষেধ করেছে আমরা সেগুলি দ্বিধার্থে পালন করি। তাহলে আমরা মুসলমান শুধু নামকাই মুসলমান, প্রকৃতপক্ষে আমাদের মুসলমানের কোনো কার্যক্রম আমাদের মধ্যে বিদ্যমান নাই। তাহলে আপনি যদি প্রকৃতপক্ষে একজন মুসলমান দাবি করতে চান, তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে স্মরণ করতে হবে। কোরআন এবং হাদিস কি বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রকৃতপক্ষে মুসলমান কি না। কারণ মুসলমান হতে গেলে আপনার ইমানের দরকার, আপনার মধ্যে পুরোপুরি ইমান থাকতে হবে। ইমান এমন একটি জিনিস যে অল্পতেই নষ্ট হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। ইমান ধ্বংস হয় যে কাজগুলো করলে আমরা সকলেই সর্বসময় সেই কাজগুলি করতে থাকি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের সংজ্ঞা, ইমানের ওপর যে হাদিসগুলো রচনা করে গেছেন, তার ইমানের শাখা প্রশাখা রয়েছে 60-এর অধিক। তার মধ্যে প্রথমত রয়েছে যে আপনি যদি প্রকৃতপক্ষে একজন ইমানদার হন, তাহলে আপনি রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে এই পরিমাণ, দুনিয়ার সমস্ত মানুষ আপনার যা আছে আপনজন তাদের ভালোবাসার চেয়ে শত শত গুণ বেশি ভালোবাসতে হবে রাসূলকে, এবং রাসূলের আনুগত্য করতে হবে। এবং আপনার হাত এবং মুখ থেকে প্রতিটা মুসলমান যেন সুরক্ষিত থাকে। আপনার হাত দ্বারা কোনো মানুষ যেন আঘাত না পায়, আপনার মুখ থেকে কথার দ্বারা কোনো মানুষ যেন আঘাত না পায়। আপনি কোনো ফায়সা কথা কাউকে বলবেন না। এই সমস্তগুলো আপনার ইমানের শাখা প্রশাখা। এগুলি থেকে প্রতীয়মান হয় যে আপনি কতটুকু ইমানদার। কারণ ইমান না হলে আপনি মুসলমান হতে পারবেন না, মুসলমান দাবি করতে পারবেন না। তাই যদি প্রকৃতপক্ষে মুসলমান দাবি করতে চান, তাহলে আসুন হিংসা, বিদ্বেষ, আত্মমর্যাদা, আত্মঅহংকার এগুলি আমরা ত্যাগ করি। আর এগুলি যখন আমরা ত্যাগ করব, তখন ইসলামের সারাংশ আমাদের মধ্যে আসবে। কারণ ইসলাম মানে শান্তি, সে শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারব। দুনিয়ার সমস্ত মানুষ যখন এই সমস্ত মানে চলবে, তখন ইসলামের স্বাদ গ্রহণ করতে পারবে। তাই আসুন সবাই মিলে ইসলামের ছায়াতলে আসি এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, রাসূলের আনুগত্য করি। তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। আসুন সবাই মুসলমান না হলে পরকালে আমাদের জন্য খুবই অসহনীয়, মানে সবার জন্য খুব দুঃখ কষ্ট রয়েছে। আগুনের কুণ্ডলী রয়েছে, জাহান্নামের কুণ্ডলী রয়েছে। আল্লাহ কোনো সময় চান না যে মানুষকে জাহান্নামে দেবে, কিন্তু তারপরেও মানুষ ইচ্ছাকৃতভাবেই জাহান্নামের দিকেই ধাবিত হয়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।